একজন ইমাম, একজন খতিব মোহাব্বত করতেছে, ইমাম পাহারা দিচ্ছে। আমি আশা রাখছি একজনের জন্য সকলকে আমরা দোষ দিন, আমাদের অভ্যাসটা নাই। তাই সেজন্য আপনাদেরও যারা ইউটিউবার আছে এই ধরনের কাজগুলোও তুলে ধরবেন। আসলে দুঃখিত, আজকের ভিডিওটা করব আমার কোনো মোড ছিল না, কিন্তু অনেক ভাইরা ফেসবুক মেসেঞ্জারের মধ্যে এত পরিমাণে একটি ভিডিও দিয়েছেন। আসেন তাহলে সর্বপ্রথম ভিডিওটা কি আমরা একটু চালু করে দেখি। গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি। আমি তো তার ভিডিওটা দেখার ইচ্ছাও নাই, ইচ্ছা করতেছেন। আসলে সর্বপ্রথম এখানে সবচেয়ে অবাক হওয়ার একটি বিষয়, মুফতি সাহেব দরজার পাশে গিয়ে দাঁড়ায় থাকতেছে কোনো মানুষ আসতেছে কিনা। আবার আর মুফতি সাহেব অন্যজনের বউকে বিয়ে করে আধা ঘন্টার জন্য খারাপ কাজ করতেছে, তাও মসজিদের ভিতর। আসলে কি এটা কিয়ামতের একটা আলামত না? মসজিদের ভিতর, তাও আবার করার পরে নাকি তালাক দিয়ে দিল। আসলে এই কাহিনীটা দেখার পরে, এই ঘটনাটা দেখার পরে আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা মনে পড়ে গেল। আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছিল, এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে দাড়ি থাকবে, টুপি থাকবে, সব কিছু থাকবে, অন্তরের মধ্যে ইমান থাকবে না, হুব্বে মুস্তাফার ভালোবাসা থাকবে না, আউলিয়া কারামদের ভালোবাসা থাকবে না। ঠিক দেখবেন যাদের অন্তরে আউলিয়া কারামদের ভালোবাসা নাই, নবীকে আমার মতো মানুষ মনে করে, তারাই এই ধরনের কাজ করে। যাক, এই জায়গার মধ্যে আমি কোনো ওয়াহাবি সুন্নি এগুলো টানাটানি করতেছি না। আমি একজন দাড়ি টুপিওয়ালা হই, আমি খুব দুঃখ প্রকাশ করছি। তাও এই ধরনের কাজ হয়েছে আল্লাহর ঘরের ভিতর। এটা নিয়ে দয়া করে কেউ ফানি বা টল করবেন না, কারণ আমরা চাই না কিছু এরকম 2 টাকার মুফতি মুহাদ্দিসদের জন্য আমাদের ইসলাম হাসি ঠাট্টা হোক, এটা আমরা চাই না। আবারও দুঃখ প্রকাশ করছি, এই ধরনের কাজ কেমনে পারে। এবং আমাদের বড় ভাই যারা আছে তাদের প্রতি অনুরোধ করব, আপনারা তো সবসময় সুন্নিদেরকে নিয়ে পড়ে থাকেন, দয়া করে এই ধরনের কাজ যেগুলো হয় এগুলো তুলে ধরবেন, যেন সামনে থেকে এই ধরনের কাজ করতে না পারে। যাক, অবশেষে আমি কোনো ওয়াহাবি সুন্নি এদিকে টেনে নিয়ে যাচ্ছি না। খুব দুঃখের বিষয়, খুব দুঃখের বিষয়। কেন জানেন ভাই, কেমন আল্লাহর ঘরের ভিতরে এমন ভালো কাজ করতেছে, আর কিছু বলার নাই। এগুলো নিয়ে আর কি বলবো, কেমন যুগ চলে এসেছে। মসজিদের ভিতর তারা ফরজ নামাজ বাদ দিয়ে তারা নফল নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। অবশ্যই শেষবারের মতো একটি কথা বলতে চাচ্ছি, আপনারা মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মুফতি মুহাদ্দিস রাখার সময় গলা সুন্দর, কোরআন তেলাওয়াত, বড় মুফতি ও মারে এই সেই এগুলা নয়। অন্তরে হুব্বু মুস্তাফার ভালোবাসা আছে, আউলিয়া কারামের ভালোবাসা আছে, এই ধরনের আলে মুফতি মুহাদ্দিস রাখবেন। তাহলে বুঝবেন ওই মাদ্রাসাগুলোতে কখনো ছেলে বলাৎকার হবে না, এই ধরনের আরেকজনের বুয়ানি মসজিদের ভিতর খারাপ কাজ করবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব দুঃখ প্রকাশ করছি, তারপরে দেখবেন আমাদের বড় ভাইরা এগুলো নিয়ে বলবে না, ওই শুধু সুন্নিরা জিলেবির উপর এগুলো নিয়ে পড়ে থাকে। যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যেন সামনে আরো কিছু দেখার আগে আল্লাহ তাআলা আমাদেরকে যেন নিয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।